গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ। তো আমি পম্পা, আজকের ব্লগে চলে এসেছি। এখন বাজে সকাল 8:10। তো আজকে হচ্ছে শনিবার। তো শনিবার তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা জানি। আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো, আমিও ভালো আছি। তো আমি এখন বসে পড়েছি এই চা, আর ওইদিকে এই যে এনার আজকে স্কাউটের পরীক্ষা আছে, তো উঠিয়ে পড়াতে বসিয়েছি। স্যার এসেছিল, স্যারকে বাড়ি পাঠিয়ে দিলাম যে কালকে পড়াতে, মানে ও রবিবারই পড়াতো, শনিবারে পড়াতো না। এখন আবার দেখছি বলছে যে না, শনিবারটা পড়িয়ে দেবে, রবিবারটা ছুটি রাখবে। তো যাই হোক, আর এদিকেও মিরাদিও চলে এসছে তাড়াতাড়ি। মিরাদিও অনেকক্ষণ এসছে। মিরাদি এখন রুটি করছে, চাল ভেজানো হয়ে গেছে, তরকারিও একটা মানে সকালের যে সবজিটা রান্না হবে সেটাও বসিয়ে দিয়েছে। আর বড় ছেলে উঠে পড়ছে পরে। তো আমি উঠেছি হচ্ছে 5:40, উঠে দেখেছি মানে ফুল পাবো না। তো আবার শুলে তখন যদি উঠে শুই 5:40 কি 45 কিছু একটা হবে। তো উঠে যদি আবার শুই তাহলে আর হয়ে গেছে। তোর মানে মিরাদি আগের দিনই বলেছিল যে আমি আজকে একটু তাড়াতাড়ি আসবো। তো উঠে আমি কিন্তু তারপরে ছেলের পরীক্ষা, সব মিলেমিশে আর শুনিনি, উঠে গেছি। তো উঠে ফুলগুলো সব তুললাম, কত জবা গাছের ডাল নিয়ে আসলাম দুজনের বাড়ি থেকে, এই পঞ্চজবা আর তোমার হচ্ছে লাল জবা, আর একজনের বাড়ি থেকে চন্দন জবা। তো রাস্তার পাশেই গাছ, তো বলছি বড়ি নিয়ে আসাটাই ভালো। তো ওই নিয়ে এসেছি। তো ভেবেছিলাম আর এক জায়গায় বেশ পঞ্চজবাটাই গোলাপি কালারের, ভেবেছিলাম নিয়ে আসবো, তো সেটা আর হয়নি। তো এসে হচ্ছে ডালগুলো লাগালাম, একটু জঙ্গল পরিষ্কার করলাম, ডালগুলো লাগালাম। তারপরে আবার ওপরে উঠে ওদের কতগুলো কালকে জামা কাপড়গুলো তো শুকায়নি, সব ভেজা, ওইগুলো আবার মেললাম। তারপরে তোমার ওদের ডেকে বিছানা গুছিয়ে, ওপরে গুছিয়ে তারপরে আবার নিচে এসছি। তো এই হচ্ছে ব্যাপার এখন। তারপরে আবার মানে সামনের দিকে, বাড়ির সামনের দিকের গাছ লাগালাম, আবার এই সাইডেও লাগিয়েছি। একই গাছ দুটো টুকরো করেছি, ছোটো ছোটো আর কি। এগুলো আর কি দেখাচ্ছি, সেগুলো তোমাদের পরে। তো সব হয়ে গেছে, এখন খাবো চা। চা খেয়ে যাবো চান করতে, তাই সেই ফাঁকে ছেলের পড়াটা ধরে তারপরে যাবো চান করে পুজো দেবো। ও না, তার আগে আছে বিছানার চাদর চেঞ্জ করা, বিছানার চাদরগুলো চেঞ্জ করবো, চাদরটা আমার নিচে চাদরটা চেঞ্জ করবো। তো এইসব কাজ করে স্নান করে পুজো দেবো, এই ফাঁকে ফাঁকে ছেলেটা পড়াবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্লিজ যারা নতুন দেখছো টুক করে একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগবে, আর আগামী দিনে তোমাদেরও ভালো ভালো নতুন ভিডিও দিতে মানে আরও উৎসাহ লাগবে। তোমরা আমাকে প্লিজ একটু উৎসাহ দাও। যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, তারা আর ভালো করে দেখো। তো চলো দেখতে থাকি। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে পুজো দেওয়া হয়ে গেল, এবার প্রসাদটা তুলব। আর এইদিকে অনেকটা ফুলই আজকে তুলেছি, তো এই দেখো ফুল রয়ে গেছে। তো এই ফুলটা আমি দিয়ে আসবো দুজনের বাড়িতে। তো চলো, এইদিকে ছেলেপেলের ছেলে বড়োটা পড়তে গেছে, আর এদিকে ছোটোটা পড়ছে। এ দেখো জামা কাপড়গুলো কালকে যেগুলো আয়রন করেছি নিয়ে এসে রাখলাম, এর মধ্যে অন্যও আছে, তো এগুলো ভাঁজ করে রাখবো, চাদরটা তুলবো। আর এদিকে হচ্ছে মিরাদি রান্না করছে মানে ইলিশ মাছটা আমি করবো। বেগুনটা দিয়ে মিরাদি বেগুনটা ভেজে নিচ্ছে, তো বড় বলেছে সর্ষে বেটে বেগুন দিয়ে খাবে। তো হচ্ছে মিরাদি বেগুনটা ভাজছে। মিরাদি বললো যে মিরাদির হাতের নাকি সর্ষের তিতা হয়। তো কারোর কারোর হয় এরকম। তো তোমাদের কারোর সর্ষে কার কার বাড়তে তিতা হয়, কারোর হাতে একটু জানিও, আর কার কার হয় না সেটাও জানিও। তো আমার হাতে হয় না, আমার হাতে উচ্ছেও দিতে কম হয়। তো যাই হোক, তাই আমি বললাম যে আমি বাড়ছি। তো প্রসাদটা তুলে এবার ওটা রান্না করলে একদিকে মানে রান্নাঘরের ডিউটিটা শেষ হয় মিরাদির সাথে সাথে আমারও। তো তারপর খাওয়া দাওয়া আছে, তারপর ছেলেটাকে নিয়ে বসবো, আর এদিকে জামা কাপড় ভাঁজ করবো, যা কাজ করার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো আমার হচ্ছে, এটা আমি ঢাকনাটা খুলে দেখলাম। তো
এই যে আমি একটু কারি বেশিটাই মানে ঝোল ঝোল একটু রাখলাম, কারণ হচ্ছে আমাদের আজকে ঝোল টাইপের কিছু হয়নি। আজকে রান্না হয়েছে লতি, চুনো মাছ আর এই ইলিশ মাছ আর পেঁপে আলুর তরকারি, তো সেই সবই মাখা মাখা, তো ওই জন্য এটা একটু হচ্ছে তোমার ঝোলঝোলই রাখবো। আর বেশি ঘন খেলে তোমার গিয়ে ইয়েও হবে, গ্যাস অম্বল যদি হয় সেই ভয়ে ভয়ে আর কি করা। তো চলো, হয়ে গেল। কেমন হচ্ছে দেখো, বলো, অবশ্যই অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে। কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এই দেখো, এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ আর এটা আমার প্রসাদ, মানে শশা। আমি ডেলি শশা খাই একটা দুটো, তো শশা কেটে রেখে গেছে মিরাদি, এটা খাচ্ছি। আর প্রসাদটা আমরা মা ছেলে দুজনে মিলে খাবো। এই যে শশা খাচ্ছি, যাবো না পড়াচ্ছি, একবার শুয়ে একবার বসে আমার মাথা নাকি গেছে। দেখছো পড়া। তো চলে এসেছি স্কাউটের মাঠে, অনেকক্ষণই এসেছি, তাও এসেছি 15-20 মিনিট হয়ে গেল। তো ওই দেখো আমাদের ছেলেরা সব বসেছে পরীক্ষা দিতে, গার্জেন সেরকম কেউ এখনও আসেনি, আমি এসেছি, সব দিয়ে দিয়ে চলে গেল। আর এখানে কটা আছে, এদের ক্লাস করাবে আর আমাদের কিছু কটার আর কি পরীক্ষা নিচ্ছে। এই হয়েছে ব্যাপার। তো চলে এসেছি, আবার বর আসছে, ওকেও সন্ধ্যাবেলা নিতে হবে। এখানে কতক্ষণে ক্লাস হয় কে যেন। আর আকাশ দেখো মেঘে পুরো ভরা। এই হয়েছে ব্যাপার, অনেকগুলো কাজ আছে এখানে আজকে, তো কাজগুলোও সারবো এই ফাঁকে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পরিবেশ থমথম, সব মাঠে। তো যাই হোক, সন্ধ্যে থেকে এসে তারপরে বৃষ্টি নেমেছে, সব চেঞ্জ করে একটু খেয়ে দিয়ে সব হালকা টিফিন দিয়েছিলাম, দিয়ে শুয়েছিলাম, আর ওরা পড়ছিল। তো আর 10টা বাজে, 10টা 10 এখন খেতে বসেছি, খেয়ে দিয়ে উঠে যাবো, মানে হয়ে গেছে প্রায়। আর কি ফোন করছি।